إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا بد له ولا نظير له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العظيم وعن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا
وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري ومشكاة المصابيح. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد तेरी मेराज थी तो लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना नबिय्यिना मुहम्मद হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের পরে মক্কার বুকে মা আমিনার যেথায় ঘর আল্লাহর রহমত কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাহফিলের বিভিন্ন কার্যক্রমে যে সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ কর্মীবৃন্দ পরিশ্রম করছেন এই মাদ্রাসা হাফিজি মাদ্রাসা এবং আলিম মাদ্রাসা এই দুই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মোহতামিম সহ আসাতিজায়ে কেরাম আমি সকলকে নজর করে আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আরেকটিবার সালাম বিনিময় করছি আপনারা মন মাতানো প্রাণ উজাড় করা সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সকলে মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে কেমন আছেন? জোরে বলেন কেমন আছেন? যে ভাইরা দূরে আছেন তারা খারাপ আছেন নাকি? একটু উঠে এসে লেগে লেগে বসেন। নিয়মের কথা হলো যিনি আগে আসবেন তিনি আগে বসবেন, ঠিক না? নামাজের কাতারে প্রথম কাতারে দাঁড়ালে কি সওয়াব হবে এটা যদি বিশ্ববাসী জানতো তাহলে লটারি দেওয়া ছাড়া নামাজের কাতারে প্রথম কাতারে স্থান দেওয়া খুব কঠিন হয়ে যেত। মারামারি হতো, হুড়াহুড়ি হতো, পাড়াপাড়ি হতো, কিলে কিলি হতো, সুলোসুলি হতো, ঠিক না? ঠিক। আর আপনারা আজকে যেখানে এসেছেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ওই ভাইয়েরা যারা পিছনে বসে আছেন, সিটিয়ে ছুটিয়ে বসে আছেন, আপনাদেরকে বলবো ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে অগ্রসরমান হও, অগ্রগামী হও। কার বিধান? শুধু তাই নয়, কোরআন কারীমে সূরাতুল হিজরের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, তোমাদের মধ্যে কারা অগ্রগামী আর কারা পশ্চাৎগামী, কে আগে আসলো আর কে পরে আসলো, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জানি এবং সে অনুযায়ী এই পুরস্কারটা আমি দিতেও জানি। বলেন মারহাবা। সুতরাং পিছনের ভাইরা একটু আসেন, আপনাদের নিজেদের স্বার্থে ওই স্থানটা যদি আপনারা ত্যাগ করে আসতে পারেন, কোরআনের মাহফিলের 2টা জায়গা আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আসেন, এগিয়ে আসেন। আর সকলে মিলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে একটু জোরে সোরে তাকবীর ধরবেন, যাতে আওয়াজ আশেপাশের এলাকাকে প্রকম্পিত করে, শয়তান তাড়াইয়া দেয়, আল্লাহর একটা বিধান পালন হয়ে যায় এবং এই আওয়াজ যাদের কানে যাবে তারা যেন পঙ্গপালের মতো মুসলিম হয়ে, প্রকৃত ইমানদার হয়ে, কোরআনের সৈনিক হয়ে এখানে এসে হাজির হয়। ঠিক না? ঠিক। আপনারা কি স্লোগান দিতে রাজি আছেন? তাহলে হাত তুলতে হবে, হাত তুলতে হবে। তকবীর হয়েছে, আর একটু জোরে হলে ভালো হয়, ঠিক কিনা? সামনে চান্স নেওয়া হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা আজকে কালক্ষেপণ করব না, যেহেতু আজকে প্রথম দিবস, উদ্বোধনী ইনঅগ্রাল সেশন। আজকের মাহফিলটা সম্ভবত আগেই শেষ হবে, 12টার ভিতরে সব কিছু কমপ্লিট হওয়ার কথা। সুতরাং আমরা যতটুকু সময় পাবো কোরআনের কথা বলার কাজেই সে সময়টা ব্যয় করবো ইনশাআল্লাহ। যদি বলে ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আপনারা এই মাহফিলে আসতে পেরে কি বেজার হয়েছেন? খুশি আছেন? একটু আল্লাহর শুকরিয়া আদায় করুন। সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা প্রশংসা করলাম কার? এই পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সকলে কার প্রশংসা করে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কোরআন কারীমের সূরাতুন নূরের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফফাত কুল্লুন قد علم صلاته وتسبيحه আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ পড়ে না, তোমার নামের তসবিহ পড়ে না। আল্লাহ তোমার এই ধরার মাঝে
কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ পড়ে না, তোমার নামের তসবিহ জপে না। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, লাভ হবে আমাদের না আল্লাহর? আল্লাহর। আমি আপনি যদি আল্লাহর প্রশংসা করি, শুকরিয়া করি, গোলামি করি, আমার আল্লাহর ক্ষমতা কি বেড়ে যাবে? বলেন, বেড়ে যাবে না? আমি আপনি যদি আল্লাহর গোলামি না করি, তার শুকরিয়া আদায় না করি, তার প্রশংসায় পঞ্চমুখ না হই, আমার আল্লাহর ক্ষমতা যা আছে তার থেকে কমে যাবে? জোরে কম। বরং শুকরিয়া আদায় করলে কার লাভ হবে আর শুকরিয়া আদায় না করলে কার ক্ষতি হবে, সেই বিষয়টি কোরআন থেকে জেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, ইয তাআযানা রাব্বুকুম, তোমাদের রবের পক্ষ থেকে ডিক্লার হয়েছে, ঘোষণা হয়েছে। কিসের ঘোষণা? লা ইন শাকারতুম, যদি তোমরা তোমাদের রবের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা পোষণ করো, লাযীদান্নাকুম, তোমাদেরকে তিনি অবশ্যই বাড়িয়ে দিবে। অবশ্যই কি করে দিবেন? যখন কি বাড়িয়ে দিবেন সে কথা কিন্তু এখানে কোরআনে সে কথা আসে নাই, তার ব্যাখ্যা আমি দিচ্ছি। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি শুকরিয়া আদায় না করে কুফরি করো, নাফরমানি করো, জেনে রাখো নিশ্চয় আমার আযাব, আমার শাস্তি বড়ই কঠিন। একটু জোরে কর নাউযুবিল্লাহ। মুসলমান, তাহলে শুকরিয়া আদায় না করলে আমাদের শাস্তি দিবেন কে? আর শুকরিয়া করলে বাড়ায়া দিবেন কে? কি বাড়ায়া দিবেন? তাফসীরে এসেছে দুইটা জিনিস বাড়ায়া দিবেন আমার আল্লাহ। 1 নম্বর, আপনি যেই কারণে শুকরিয়া আদায় করলেন এই কারণটা বাড়ায়া দিবেন, এই নিয়ামতটা আরো আল্লাহ পাক বাড়ায়া দিবেন। তার মানে আজকে যদি কোরআনের তাফসীর শোনার কারণে আপনি ধন্য গণ্য মান্য বরেণ্য হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে থাকেন, সারাটা জীবন কোরআন শোনার তৌফিক দিবেন কে? সুবহানাল্লাহ কর। আপনার কানে গান বাজনার আওয়াজ যাবে না। গান বাজনা যদি আবার চোখের সামনেও হয়, একেবারে নাকের ডগার সামনে হয়, কানের কাছেও হয়, ওই গান বাজনা থেকে আপনাকে হেফাজতে রাখবেন কে? সুবহানাল্লাহ কর। 2 নম্বর, সারাটা জীবন আপনি যতদিন বেঁচে থাকবেন ভালো থাকবেন, কিন্তু মনে মন্দ থাকবেন, সুস্থ থাকবেন কিংবা অসুস্থ থাকবেন, আপনি ধনী থাকবেন কিংবা গরিব থাকবেন, আপনি খেয়ে থাকবেন কিংবা না খেয়ে থাকবেন, আপনি বিপদে থাকবেন কিংবা ভালো অবস্থায় থাকবেন, বিপদ মুক্ত থাকবেন, উভয় অবস্থায় আপনার মুখ থেকে বের হবে শুধু আলহামদুলিল্লাহ। কেউ আপনাকে জিজ্ঞেস করবে, ভাই আপনি কেমন আছেন? আপনি কিন্তু হাসপাতালের বেডে পড়ে আছেন 7 দিন যাবত, তারপরেও আপনার মুখ থেকে সর্বপ্রথম বের হবে কি? সুবহানাল্লাহ কর। এরপরে গিয়ে আপনি হয়তো বলবেন, ভাই 7 দিন যাবত জ্বরে আক্রান্ত, আমি হাসপাতালের বেডে, ক্লিনিকের বেডে পড়ে আছি, ভাই একটু দোয়া করো আল্লাহ যেন শেফা দান করেন। বলি হবে। তাহলে লাভ হলো না লস হলো? লাভ হলো লস হলো? মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে মহান আল্লাহর সাথে কথা বলতে গিয়েছিলেন না? কথা কর না কেন? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যখন আল্লাহু আকবার। ইন্নানি
আনা আল্লাহ। মুসা রে, তুমি যে ওই গাছের মধ্যে আগুন লাগতে দেখেছ, সে আগুন নেওয়ার জন্য শীতের রাত্রিতে আর বৃষ্টি পড়তেছে, কনকনে শীত, তোমার স্ত্রী হলো গর্ভবতী মহিলা, তাকে নিয়ে তুমি সফর করতেছ, এখন একটু আগুনের দরকার, অন্ধকার রাত, বিজলির চমক, বিপদ বেশি না কম? কঠিন কনকনে শীতের রাত এবং আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, রাস্তাগুলো পিচ্ছিল, কাদা, কর্দমাক্ত এবং কঠিন প্রকারের শীত, আর সেখানে কোনো আলো নেই। বলেন তো বিপদ বেশি না কম? ওনার স্ত্রী আবার গর্ভবতী, আলোর দরকার আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাম নজর করলেন, পাশের তুরে সাইনাতে একটা বৃক্ষের ওপরে আগুন দেখা যায়, উনি সেখানে আগুন নিতে গেছেন। তিনি বললেন, ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, তুমি যেখানে আসছো আগুন নিতে, আমি কিন্তু আগুন না। ইন্নি আনা রব্বুকা, আমি হলাম তোমার রব, আমি হলাম তোমার আল্লাহ। ওই গাছের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের তাজাল্লি ফেলে দিয়েছেন, এইটাকে তিনি আগুন হিসেবে দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। এ মূসা, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি কিন্তু একটা পুত পবিত্র ময়দানে এসেছ, পুত পবিত্র একটা পাহাড়ের উপরে তুমি এসেছ। সুতরাং যেখানে আমার নূরের তাজাল্লি, যেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুণাবলী নিয়ে হাজির অবস্থায় আছি, এই জায়গাতে অবশ্যই জুতা পায়ে দিয়ে থাকা যাবে না। ফাখলা'না আলাইক, তুমি তোমার জুতা মোবারক খুলে ফেলো। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কবি বলে, তুর পাহাড়ে মুসা নবী জুতা খোলার আদেশ পায়, আমার নবীর জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবিয়্যিনা মুহাম্মদ। মুসলমান জবাব দেন, আমার নবীর চাইতে মুসা আলাইহিস সালামের মর্যাদা কি বেশি? কি মুসার মর্যাদা বেশি? কার মর্যাদা? আমার নবীর মর্যাদা বেশি। সুবহানাল্লাহ কোন। এমনকি সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম, রুহুল আমিন, তার যাত্রা যেখানে গিয়ে শেষ, আমার নবীর যাত্রা সেখানে কেবল শুরু। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় আমার নবী ফেরেশতাদের চাইতে অনেক বেশি সম্মানী। কে দিয়েছেন? আমি এখানে যে কথা বলতে চাচ্ছি, আর লাগবে না, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতে যাচ্ছেন কার সাথে? অনেকের সাথে দেখা হলো, অনেকে অনেক বায়না দিল, অনেকে অনেক চাহিদা দিল, ডিমান্ড দিল, আবদার করলো, মুসা আমার জন্য আল্লাহর কাছে গিয়ে এইটা চাইবেন, এইটা বলবেন, এইটার আবদার করবেন, এইটার আবেদন জানাবেন, এইটার পিটিশন দেবেন। বলেন তো এরকম এমপি মহোদয়েরা এলাকায় গেলে তাদের কাছে এলাকাবাসীর এরকম আবদার থাকে কিনা? কথা কয় না?
যে সংসদে গিয়া আমার এই দাবিটা তুলে ধরবেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সংসদে যাচ্ছেন, সুবহানাল্লাহ। এখন সকলে মিলে দাবি জানাইছে, এই দিও সেই দিও, এই নিয়ে আসো সেই নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালাম সর্বশেষে দেখলেন একজন বিকলাঙ্গ ব্যক্তি, একজন প্রতিবন্ধী ব্যক্তি, যার দুটা পা ল্যাংড়া, যার দুইটা হাত একেবারে এরকম প্যারালাইজড, কোনো কাজ করে না। লোকটা রাস্তার ভিতরে পড়ে আছে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া আইয়ুহাল মারিদ, হে অসুস্থ ব্যক্তি, কাইফা আনতা, তুমি কেমন আছো? এ কথা বলাও সারা সে বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলছে? কথা কয় না রে বাবা। কার শুকরিয়া করেছে? এ বাবা তুমি মাইকের সাউন্ড ঠিক করো তো, মাইকের সাউন্ড ঠিক করো। কি কোনো সমস্যা? টিস্যু লাগবে? দেন ওনাকে টিস্যু দেন, এটা পুরোটাই দেন। হযরত মুসা আলাইহিস সালামের কাছে সে কিছুই চাই নাই। মুসা আলাইহিস সালাম শুধু জিজ্ঞাসা করেছেন তুমি কেমন আছো? সে বলেছেন আমি ভালো নাই। উনি বলেছেন আমার পা ল্যাংড়া, আমার দুইটা হাত লুলা, আমি প্যারালাইজড হয়ে গেছি, আমার কোনো কিছুর সমাধান নাই, আমি বড় কষ্টে আছি। এরকম কথা তিনি কখনো বলেন? তিনি শুকরিয়া আদায় করলেন কার? হযরত মুসা আলাইহিস সালাম বললেন ভালো কথা, আমি আল্লাহর সাথে মোকালামা মুহাওয়ারা, আমি ডায়ালগ করতে যাচ্ছি, তোমার কি কিছু চাওয়া আছে পাওয়া আছে বলো। সে বলো কিছুই চাওয়া নাই, কিছুই পাওয়া নাই। যেহেতু যাচ্ছেন মহান মুনিবের সাথে কথা বলতে, আমার একটা চাওয়া পাওয়া, সেটা হলো আল্লাহর কাছে গিয়ে বলবেন আমার এলাকার এক ল্যাংড়া মানুষ, লুলা মানুষ, প্রতিবন্ধী মানুষ, ওই অবস্থায় থাকা সত্ত্বেও অবশ্যই সে ভালো আছে এবং আপনার শুকরিয়া আদায় করেছে। আপনি শুধু এই কথাটা আল্লাহর কাছে পৌঁছায় দিবেন, তাহলে আমার সব চাওয়া পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কষ্ট হচ্ছে? হযরত মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে গিয়া অনেকের অনেক অবজেকশন দায়ের করলেন, আল্লাহর সাথে কথাবার্তা হলো। এবার যখন তিনি ফিরবেন, এই বিকলাঙ্গ লোকের কথা তার মনে হয়ে গেছে। তিনি বললেন আল্লাহ, সবাই তো কিছু চাইছে, কিন্তু আমার ওই লোকটা কিছু চায় নাই, সে শুধু মেসেজ দিয়েছে, খবর দিয়েছে। আমার আল্লাহকে বলবেন আমি আল্লাহর রহমতে ভালো আছি। খুশি হইলেন কে? জোরে বলেন। হযরত মুসা আলাইহিস সালাম এই মেসেজটা ওখানে দিয়া যখন ফিরে আসতেছেন, নজর করে দেখেন ওই লোকটার ওইখানে বসে নেই। কোথায় গেল লোকটি? তাকায় দেখে আল্লাহর রহমতে দুইটা পা তার সুস্থ হয়ে গেছে, দুইটা হাত তার সম্পূর্ণ সাবেকের মতো অনেক ভালো স্বাভাবিক মানুষের মতো সুস্থ হাত হয়ে গেছে। উনি জমিনের মধ্যে অনায়াসে হাঁটা চলা করতেছেন, আর দুইটা হাত নড়াচড়া করে মানুষের সাথে কথা বলতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা কেন নিয়ে আসলাম? আল্লাহর শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেন না কমিয়ে দেন? কে কে? সুতরাং আমরা যদি গরিব থাকি তাও শুকরিয়া কার? কথা বলেন। এর ভিতরে নিয়ামত হবে। একজন লোক বলতেছে হুজুর, আমি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে আসলাম। কি অভিযোগ? বলে হুজুর আমার স্ত্রীটা কালা, কালা কালা বোঝেন না? কালো, ব্ল্যাক ডায়মন্ড, খুব কালা। অনেকের সাদা ফকফকা সুন্দরী স্ত্রী আছে, আর আমারটা কালো। আমরা তখন বললাম তুমি বলো আলহামদুলিল্লাহ। ওকে বললাম তুমি কি বলো? আলহামদুলিল্লাহ। সে তখন কয় হুজুর অনেকের এত সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও আল্লাহ শুকরিয়া করে না, আমার কালা বউ নিয়ে আমি শুকরিয়া করব কেন? আমরা তখন বললাম যার বউটা কালা, যার বউটা কালা তার কপাল হলো ভালা রে, যার বউটা কালা তার কপাল হলো ভালা রে।
রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষের নজর লাগে না, বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর ঘোরে না। কথা কয় না? কালো মানুষকে বানাইছেন তাই বলে কি সে সুন্দরী না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ঠিক না? ঠিক কর। সবচেয়ে সুন্দর করে আল্লাহ কাক বানাইছেন? মানুষকে বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কবি বলতেছেন কি সুন্দর করে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা গান গায়, শুনেছেন কিনা? সুন্দর করে কয়, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। কথা বলেন ঠিক না? ঠিক। ঝর্ণা ছুটে চলে একে বেকে, পৃথিবীর পটে কত ছবি একে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন মানুষ সুন্দর না সুন্দর? এমন কি আমার বিশ্ব নবী, যিনি এই পৃথিবীতে সাইয়্যিদুল বাশার, যিনি এই পৃথিবীতে সাইয়্যিদুল মুরসালিন, যিনি সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সেই রাহমাতাল লিল আলামিন আমার নবী সুন্দর না সুন্দর? গোটা পৃথিবীর সমস্ত সুন্দর যেন আমার নবীর চেহারা আনোয়ারের ভিতরে আল্লাহ দিয়েছিলেন। কবি তার সম্পর্কে বলেছে, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একটু জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আর একজন এসে বলতেছে, হুজুর আমার স্ত্রীটা বাড়ি, বাড়ি বোঝেন না? একটু বাড়ি। আমরা বললাম আপনি কোন আলহামদুলিল্লাহ। আপনারা কইছেন কে? আপনাকে বহুতলে বাড়ি নাকি? আমি ওনারে জিগাইলাম আপনার বউ বাড়ি, তাতে কি হয়েছে? আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। কয় হুজুর কোন কি, অনেকের বউ তালের গাছ, টল ফিগার, ঠিক না? ঠিক। দেখতে শুনতে কত সুন্দরী, তারা কোনোদিন শুকরিয়া করলো না। আর আমরা এরকম একটা বাড়ি বউ পাইলাম, এতে আপনি কেন শুকরিয়া আদায় করতে বলেন? আমরা তখন আবার বললাম, যার বউডা বাড়ি তার কপাল হলো খাঁটি রে, যার বউডা বাড়ি তার কপাল হলো খাঁটি রে, ঘরের মেঝে ঝাড়ু দিতে কুজু হাওয়া লাগে না। কথা কয় না? ঘরের মেঝে ঝাড়ু দিতে কুজু হাওয়া লাগে না, বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর ঘরে না। ঠিক না? ঠিক বলেন। এই জন্য আমরা সুস্থ থাকি অসুস্থ থাকি, ভালো থাকি মন্দ থাকি, সচ্ছল থাকি অসচ্ছল থাকি, সব সময় শুকরিয়া আদায় করব যার তিনি কে। সবাই জোরে সরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সে আল্লাহর নামে আর একটা বার তাকবীর হবে। তখন তো লোকের সঙ্গে একটু কম ছিল, এখন একটু বেড়ে গেছে। আল্লাহর জন্য তাকবীর দিলে লস না লাভ?
হাত তোলেন সকলে, জোরে সোরে তাকবীর হবে। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। সুপ্রিয় উপস্থিতি, আমি সেই মহাগ্রন্থ আল যে বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে রেসিট করেছি, তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, সে বিষয়টি হলো সেই মানুষ যেন সৌন্দর্যের সাথেই সুন্দরতম পরিবেশে শান্তি মুক্তি নিরাপত্তার সাথে গোটা পৃথিবীতে থাকতে পারে। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেন আল্লাহ কর্তৃক সৃষ্ট কঠিন জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। এই জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে একটি জীবন ব্যবস্থা দিয়েছেন, একটি ধর্ম দিয়েছেন, যেই ধর্মের নাম আওয়াজ দিয়ে বলেন কি? আরো জোরে বলেন। সেই ইসলামের বিধান পরিপূর্ণভাবে না মানলে এ দুনিয়াতে আমাদের শান্তি মুক্তি নিরাপত্তা হবে না, বরং আযাব ও গজব অশান্তি বাড়বে। সেই ইসলামের মধ্যে পুরাপুরি ঢোকার জন্য নির্দেশ দিয়েছেন কে? ভাইরা জোরে বলেন, নির্দেশ দিয়েছেন কে? সুপ্রিয় উপস্থিতি, খুবই নজর করে কথা শুনবেন। এই পৃথিবীতে আমরা কত তন্ত্র মন্ত্র দেখেছি, কত মতবাদ দেখেছি, কত ইজম দেখেছি। সেই সব মতবাদ, সেই সব ধর্ম, সেই সব ইজম, সেই সমস্ত কালজয়ী আদর্শ যারা বলে থাকে, আজকে সেগুলো বস্তা পচা মতবাদ হিসেবে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। কমিউনিজম শেষ হয়ে গেছে, সোশ্যালিজম শেষ হয়ে গিয়েছে, ন্যাশনালিজম শেষ হয়ে গিয়েছে, ক্যাপিটালিজম শেষ হয়ে গিয়েছে, এমনকি সেকুলারিজমও এখন গোটা পৃথিবী থেকে প্রস্থান করার অবক্ষায় রয়েছে। এখন আবারও প্রমাণিত হয়েছে ইসলাম ইজ দ্য বেস্ট বেস্ট। ইসলামের চাইতে কাল ধর্ম, কালজয়ী আদর্শ আর একটাও নেই। যেখানেই যাব ইসলাম মেনে চলবো, ইসলাম মেনে চললেই শান্তি হবে, ইসলাম মেনে চললেই মুক্তি হবে। আপনার আমার কথার সাথে একমত থাকলে দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সেই ইসলাম কি জিনিস এবং ইসলামের মধ্যে আমাদের পুরোপুরি ঢুকতে হবে কেন, এই দুইটা বিষয় নিয়ে আমার আলোচনা থাকবে। সর্বপ্রথম যেখান থেকে রেসিট করেছি আবারও আপনাদের সামনে রেসিটেশন করব, তেলাওয়াত দিব, আপনারা আমার সাথে ধরবেন সবাই মিলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাই ডিয়ার বিলিভার্স, ও মাই ডিয়ার বিলিভিং ম্যান এন্ড বিলিভিং ওম্যান, enter into Islam completely and totally. Don't obey the full step of devil, because he is your open enemy, because he is your open secret enemy, said Allah subhanahu wa ta'ala in the surah Al-Baqarah ayat number 208. যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারগণ, আমার পাঠানো ইসলাম ধর্ম, ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে অর্ধেক ঢুকলে হবে না, 1/3 1/3 ঢুকলে হবে না, 2/3 ঢুকলে হবে না। আমার পাঠানো জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে তোমাদেরকে পুরোপুরি ঢুকতে হবে। এটা 1 নম্বর ডিউটি। আর 2 নম্বর ডিউটি হলো
ইসলামের মধ্যে যেন তোমরা আসতে না পারো, ইসলাম যাদের পরিপূর্ণভাবে মানতে না পারো, ইসলাম যাদের পরিপূর্ণ অনুকরণ না করো, এজন্য শয়তান হাজার রাস্তা বানাবে, হাজারো মতবাদ তোমাদের সামনে দাঁড় করাবে, শয়তান হাজারো বিষয়গুলি তোমাদের সামনে উপস্থাপন করবে। শয়তানের অনুসরণ করা যাবে না, শয়তানের পদাঙ্ক মেনে চলা যাবে না। যদি এইটা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব। আজকের আলোচনার সাবজেক্ট কয়টা? একটা হলো ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে। দ্বিতীয় নম্বর, শয়তানকে মেনে চলা যাবে না, কারণ শয়তান আমাদের প্রকাশ্য বন্ধু না শত্রু? ঘোষণাকার। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, আপনারা প্রশ্ন করবেন, হুজুর ইসলাম আমি মানব কেন? এই প্রশ্নের জবাবে আমি বলবো, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমাদের হায়াতের মূল মালিক কে? মৌতের মালিক কে? গোটা পৃথিবীর মালিক যিনি তিনি কে? আপনার দেশের মালিক তো আল্লাহ না? এই দেশের মালিক কে? এই দেশটা নিয়ে আল্লাহ একটু চিন্তা আছে। কি চিন্তা আছে? যে এইটার তো মালিক আমি হতে পারলাম না, এমন কি নাকি? প্রতি ইঞ্চি জমিন, আসমান এবং জমিন, কুল কায়নাত যা আছে সকল কিছুর যিনি সার্বভৌমত্বের মালিক তিনি কে? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পছন্দনীয় ধর্ম আছে, জীবন ব্যবস্থা আছে। সেই ধর্ম এবং জীবন ব্যবস্থার নাম কি? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ জবাব দেবেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য আদর্শের নাম হলো, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো, আরো জোরে বলেন। বিদায় হজ্জের ময়দানে আল্লাহর নবীর সামনে 1 নয় 2 নয়, প্রায় 100 লক্ষ সাহাবী ছিলেন। 1,24,000 উপরের সাহাবী বিশ্ব নবীর সামনে বিদায় হজ্জে রসুল যখন ভাষণ দেন তাদের সামনে ছিলেন। আল্লাহর নবী সেই ভাষণে একটি আয়াত পেশ করেছিলেন। তখন সে আয়াতটা নাজিল হয়েছিল, যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে সেটিং দিয়েছেন। আল্লাহ পাক নবীকে বলতে বললেন, নবী আপনি বলুন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা, আজকের এই বিজয় হজ্জের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতটাকেও পরিপূর্ণ করে দিলাম। ঘোষণাকার। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত কোনো ধর্ম থাকবে না, ওই সনাতন ধর্ম নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, আর্য নয়, শিখ নয়, আরো যত ধর্ম আছে, একটা ধর্ম, একটা জীবন ব্যবস্থা, একটা ইজমও থাকবে না। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পছন্দ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন, এই ঘোষণা চূড়ান্ত আকারে যিনি দিয়েছেন তিনি কে? সুতরাং এই ঘোষণা আসার পর থেকে পৃথিবীর কোন মুসলমান, পৃথিবীর কোন ইমানদার, পৃথিবীর কোন নামাজি, পৃথিবীর কোন হজকারী, পৃথিবীর কোন রোজা পালনকারী, কোন মুসলমান ইমানদারের অধিকার নাই তার জীবনটাকে দ্বিধা বিভক্ত করে দেবে। কোন জায়গায় ইসলাম মানবে, কোন জায়গায় অন্য ধর্মেরটা মানবে। এইটা যদি করে মহান আল্লাহর কাছে গ্রহণ হবে না। এই মানুষ মুনাফিক হবে, জাহান্নামের সর্বনিম্ন ঠিকানা হবে। জনগণ ঠিক কিনা? আমি পরেছি একটা জুব্বা। এখন আমি যদি জুব্বার একটা হাতা আমার হাতের ভিতরে দিয়ে দিই, আর একটা হাতা যদি না দেই,
আমি কি জুব্বা পড়েছি? কথা কন না কেন? আমাকে লোকেরা কি স্বাভাবিক মানুষ বলবে না কি বলবে? তাই কি সেটা কি আমি পাগল? কথা কন না কেন? আমি আপনাদের মাহফিলের বক্তা হিসেবে আসছি, জুব্বার একটা সাইড ভেতরে ঢুকাইছি আর একটা সাইড বাইরে রাখছি, তাহলে লোকেরা আমাকে কি বলবে? এই বক্তা তক্তা, এর মঞ্চে তো দূরের কথা, ভেতরেও বসতে দেওয়া যাবে? কথা কন না কেন? একটা পাঞ্জাবি, একটা জুব্বা, একটা কাপড়, একটা সাইড পরে আর একটা সাইড যদি খোলা রাখে একটা মানুষকে আপনি পাগল বলেন? আমাদের জন্য যিনি সবচেয়ে বেশি দরদি, যিনি সবচেয়ে বেশি অভিজ্ঞ, যিনি সবচেয়ে বেশি পারদর্শী, তিনি কে? কোন মতে, কোন পথে, কোন জায়গায় কিভাবে চললে আমাদের শান্তি মুক্তি নিরাপত্তা হবে, আমার আল্লাহ ছাড়া এটা অন্য কারো জানার কথা নয়। ধরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমরা জীবনের টপ টু বটম, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গাতে যে ধর্ম মানব সেই ধর্মের নাম কি? ব্যবসার ক্ষেত্রে ইসলাম আছে না? কথা বলেন। চাকরির ক্ষেত্রে ইসলাম আছে না? কৃষিকাজে ইসলাম আছে না? বলেন। এমনকি রাস্তায় চলতেছেন সেখানে ইসলাম নাই? আপনি এখানে বসে আছেন এখানে ইসলাম নাই? আপনি অফিসে চাকরি করবেন সেখানে ইসলাম নাই? আপনি যাই করেন না কেন, আপনি যদি একজন চেয়ারম্যান হন, একজন মেম্বার হন, একজন এমপি হন, একজন মিনিস্টার হন, প্রাইম মিনিস্টার হন, প্রেসিডেন্ট হন, আপনার যে দায়িত্ব, যে ডিউটি, সেখানে কিভাবে পরিচালনা করবেন সে বিষয়টাও ইসলামের মধ্যে যিনি দিয়েছেন তিনি কে? সুতরাং কোনো জায়গাতে অন্যের দ্বারস্থ হওয়া আমাদের লাগবে না। সুবহানাল্লাহ জোরে কর। ভাইরা আমার, কোনো জায়গায় যদি ইসলাম মানি আর কোনো জায়গায় যদি ইসলাম না মানি, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ কোরআন নিজেই বলেছেন, সূরা আল বাকারা 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই ইসলামের যে মূল কিতাব আল কোরআনের কিছু বিধান তোমরা মানবা আর কিছু বিধানকে অস্বীকার করবা। এটা যদি তোমার দশা হয়, তোমাদের অবস্থা যদি এরকম হয়, আমল যদি এরকম হয়, দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে লাঞ্ছিত করব, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত করব। কাল কিয়ামতের কঠিন ময়দানে কঠিন আযাব জাহান্নামের দিকে তোমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে। ঘোষণাকার একটু জোরে বলি নাউযুবিল্লাহ। ভাইয়েরা, আমরা রমজানের রোজা রাখি, কষ্ট হয় না? এবার কামিং রমজানের রোজা যে সময় আসতেছে, দিনটা কি ছোট না বড়? 1 মাস রোজা রাখবো, কষ্ট হবে না? ভাইরা কথা কন না কেন? এই যে কঠিন শীত গেল, ফজরের আজান যখন হয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমাদের মন চাচ্ছিল না যে আমরা লেপ তোষক আমাদের কাছ থেকে বিদায় করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে জামাতে যাই, কিন্তু আমরা গিয়েছি কি না? কথা বলে না। সেখানে আমাদের কষ্ট হয় না? এমনকি অনেকে ঢাকা মহানগরীতে বড় বড় অনেক পুঁজিপতি আছেন, সেই সমস্ত লোকেরা তাদের কষ্টার্জিত পয়সা খরচ করে আল্লাহ রাস্তায় যাকাত দেয় নাই? কথা কন না কেন? যাকাত দিয়েছে। শুধু তাই নয়, অনেকে আমরা দান সৎকা করি, এমনকি অনেকে এমনও আছে দিনের জন্য কষ্ট করতে করতে জেল জুলুম জরিমানাও সহ্য করি। কথা কন না কেন? আছে না নাই? এই যে কষ্টগুলি আমরা সহ্য করতেছি, এরপরেও কি আমরা জাহান্নামে যেতে চাই? দুনিয়ায় এত আযাব ভোগ করলাম, এত কষ্ট করলাম, তারপরও জাহান্নামে যাব কেন? আমি যেতে চাই না। কিন্তু আল্লাহ যে বলছেন, আমি নজর করে দেখতেছি তোমরা আমার ইসলামের বিধান কোথাও মানিতেছ, কোথাও ছেড়ে দিচ্ছ। ঠিক না বেঠিক? আমাদের দেশে সুদ আছে, অবশ্য গোটা বাংলাদেশে আছে, কিন্তু নারায়ণগঞ্জ শহরে নাই। আছে ঘুষ, জেনা ব্যভিচার যে কি একটা মহামারী রূপে বাংলাদেশে আবিষ্কার হয়েছে, আবির্ভূত হয়েছে। যেরকম ঠিক না বেঠিক? পেপার
পত্রিকা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া খুললেই শুধু জিনা, ব্যভিচার, ধর্ষণের সেঞ্চুরিতে পরিণত হয়ে গেছে গোটা দেশ। জোরে কোন ঠিক না ঠিক? একটা পত্রিকার পাতা খুললে 8টা 10টা গণধর্ষণের কিস্সা পাওয়া যায়। কথা কয় না? নারীদের ব্যাপারতে দেশে আছে না নাই? আমি ঢাকা শহর পার হইলাম, আপনাদের নারায়ণগঞ্জ শহর পার হইলাম, কি এক দৃশ্য দেখলাম, উল্টা পাল্টা কারবার। আপনারা বলেন, কেবল একটা বৃক্ষের চারা লাগাইছেন, আবার আরেকটা বৃক্ষ লাগাইছেন আজ থেকে 10 বছর আগে। এই দুইটার ভিতরে কোনটা নবীন, কোনটা পুরাতন? কোনটা নবীন, কোনটা প্রবীণ? কথা কয় না। বড় গাছ কোনটা, ছোট গাছ কোনটা? যেটা আগে লাগাইছেন ওটা বুড়ি গাছ, যেরকম ঠিক না ঠিক? আর যেটা আজকে লাগাইলেন চারা গাছ, এটা হলো সুরি গাছ, লকলকা গাছ, নবীন গাছ, ঠিক না ঠিক? আচ্ছা, এই দুটার ভিতরে রক্ষণাবেক্ষণ করার জন্য, এটাকে সংরক্ষণ করার জন্য আপনারা বেড়া দেবেন কোনটাতে? টোপা। টোপা টোপা বলেন কি না? নারায়ণগঞ্জে কি বলে এটাকে? বেড়া বলেন, আমাদের বগুড়ায় বলে টোপা। এই দুইটার ভিতরে কোনটাতে টোপা দেবেন আর বেড়া দিবেন? যেটা ছোট, লকলকা, ঝকঝকা, ফকফকা, কেবলই চারা গাছ রোপণ করছেন রক্ষণাবেক্ষণের জন্য, ওর চতুর্দিকে আপনি বেড়া দিবেন, ঠিক কিনা? এখন যদি কেউ চিন্তা করে না এটার কোনো সমস্যা না, এটা ঠিকঠাক, আমি ওই যেটা 10 বছর আগে লাগাইছি ওর চতুর্দিকে আমি বেড়া দিব, তাহলে কামটা কি সিধা হবে না উল্টা হবে? জোরে কোন, সিধা হবে না উল্টা হবে? অন্তত নারায়ণগঞ্জের মানুষেরা, ঢাকার মানুষেরা, যেহেতু রাজধানীর অদূরে আপনারা অবস্থান করেন, অন্তত আপনারা এই ভুলটা করবেন না, এই উল্টা কাজটা আপনারা অন্তত করেন না। কিন্তু আজকে আসতে সময় দেখলাম কাম অবশ্যই উল্টা করে ফেলেছেন। আমি দেখলাম নারায়ণগঞ্জ শহরে 25 বছর হবে একটা মেয়ের বয়স, সম্পর্কে নাতনি, তার পাশে আর একটা মহিলা যাচ্ছে যার বয়স অন্তত 80 বছর পার হেলে গেছে। আমার ভাষায় ওইটা হলো দাদি আর এটা হলো নাতনি, এটা হলো লকলকা ছুরি গাছ, ওটা হলো বুড়ি গাছ। আপনারা জবাব দেন, এই দুইটার মধ্যে কোনটাতে টোপা আছে, কোনটাতে বেড়া আছে আর কোনটাতে নাই? কি কথা সঠিক না ঠিক? সঠিক না ঠিক? তাহলে কামটা কি আমরা সিধা করছি না উল্টো করছি? ধর্ষণ যে বাড়তেছে, বাংলাদেশে জেনা ব্যভিচার যে বাড়তেছে, কোন কারণে? আসল কারণে হাত না দিয়া, তার সমস্যার সমাধান না করে শুধুমাত্র ইফতিজিং এর বিরুদ্ধে আইন করলে হবে না, অবশ্যই গোড়া হাতিয়ে দেখতে হবে, কোরআনের বিধান দিয়ে এর মূল উৎপাদন করে ফেলতে হবে। যেরকম ঠিক কিনা ভাইরা আমার? আপনারা বলবেন কি বিধান? কোরআনে কারীম সূরা আল আহজাব আয়াত নম্বর 33 আল্লাহ পাক সেখানে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, হে পৃথিবীর যুবতী নারীরা, খবরদার তোমরা জেহালতের যুগের নারীদের মতো, জেহালতের যুগের, জাহিলি যুগের নারীদের মতো বেপরদা হয়ে উলঙ্গিনী, ওই পাতলা ফিনফিনা আটোসাটো পোশাক পরে কখনো ঘুরে, ঘরের বাইরে রাস্তাঘাটে তোমরা কখনো ঘুরে বেরিও না। বরং যদি প্রয়োজন না থাকে বাড়ির মধ্যে তোমরা অবস্থান করবে। আর যদি প্রয়োজন হয় চিকিৎসার জন্য বাইরে যাবা। বাড়িতে কেউ বাজার করার পুরুষ মানুষ নাই, তুমি যদি বাজার করতে যাও, অথবা কোনো আত্মীয় স্বজনকে যদি দেখতে যাও, অথবা কোনো সরই কাজে যদি বাইরে যেতে চাও, আমি আল্লাহর বিধান হলো তোমাকে অবশ্যই একটা বোরকা পরতে হবে, যা দিয়ে তোমার মাথা, বুক, তোমার আপাদ মস্তক ঢেকে যাবে। রাস্তায় যখন তুমি নামবে, লোকেরা তোমাকে অন্য কিছু বলবে না, বলবে আস্ত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা, সেই দৃশ্য আজকে আবার বাংলার জমিনে নাই। এই যে শীতকাল গেল, নারীরা তাও একটু বাধ্য হয়েই কিছু মোটা কাপড় পরছিল, কথা কয় না। তাও আমি বগুড়া শহরে দেখলাম স্বামী স্ত্রী দুইজন একই রিকশার উপরে যায়। আমি দেখলাম স্বামী
পাশে বসে আছে, প্যান্ট পরছে, শার্ট পরছে, তার উপরে আবার কোট মারছে, আছে না নাই, সুইটার পরছে, মাথার উপরে একটা টুপি দিছে, তার উপরে আবার মানকি লাগাইছে, তার উপর আবার ওই যার একটা কি দেয় মাফলার, এইটা দিয়া শীত নিবানোর জন্য চেষ্টা করতেছে। আমি দেখলাম পাশেই তার স্ত্রীটা, পুরাটা শরীর সফান সফা, একটা পোশাক আছে বলে মনে হয় না। আমার কাছে চিন্তা হলো এই যুগের নারীরা পুরুষকে ফেল করে অনেক উপরে উঠে গেছে, জোরে কোন ঠিক কিনা? এই দৃশ্য কোন দিন বন্ধ হবে? যেই দিন কোরআন কারীমের এই বিধান সংসদে পাশ হবে, ঠিক কিনা? মুসলমান, আপনারা বলবেন হুজুর আগে সংসদে পাশ করা লাগবে কেন? মুসলমান, সংসদে যেটা পাশ হয় এটা যদি মনিটরিং করা হয়, শাস্তি বিধান করা হয়, অবশ্যই সমাজের মধ্যে সেটা বাস্তবায়ন হয়ে যায়। এই প্রমাণ আছে না নাই? কয়েকদিন আগে মুখে আপনারা কি দিচ্ছিলেন? কথা কয় না। খালি কি আপনি দিয়েছেন না অন্যরাও দিছে? খালি পুরুষেরা দিছে না মহিলারাও দিছে? যে মহিলা বোরখাই পরে না সে মহিলার মুখ পর্যন্ত দেখা যায়নি। কথা কয় না কেন? কারণ এটা রাষ্ট্রীয় পাওয়ার ছিল, রাষ্ট্রীয় অধিকার ছিল, রাষ্ট্র এটাকে বিধান আকারে সংসদে পাস করে জারি করেছিল। পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি বাহিনী মনিটরিং করেছিল। যদি কাউকে মাস্ক দেখা না গেছে তাকে জরিমানা করা হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আমরা আজকে কোরআনের মাহফিল থেকে দাবি জানাই, বাংলাদেশ সরকার আপনারা যত পদক্ষেপ নিয়েছেন আলহামদুলিল্লাহ, তার সাথে একটু যোগ করে নেন কোরআনের বিধানটা। সেইটা হলো এই কোরআনের বিধান সংসদ থেকে এই পর্দার বিধান জারি করে দেন, আর সেটার জন্য মনিটরিং করেন। সমস্ত বাহিনীগুলি রাস্তাঘাটে দেখবে বেপর্দা যদি কোনো নারীকে নারায়ণগঞ্জের শহরের রাজপথে দেখে অবশ্যই তাকে দেখে জরিমানা করতে হবে। আমার মনে হয় আগামীকাল থেকে কোনো বাপের বেটি আর বেপর্দায় রাস্তায় নামতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না ঠিক বলেন? আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখো। এখানে তো আর ইসলামের শত্রু কেউ নেই ভাই। এখানকার স্লোগান হচ্ছে কোনটা? আল কোরআনের আলো, আল কোরআনের আলো। জোরে কোন সুবহানাল্লাহ। খালি স্লোগান জানলে হবে না, জায়গা মতো দিতে হবে, ঠিক না? একজন তার বিবির সাথে ভাত খাইতেছে। কি খাচ্ছে? একজন এসে বলল, ভাই তোমার শ্বশুর অসুস্থ ছিল, সে মারা গেছে। কয় আলহামদুলিল্লাহ। স্ত্রী আর ভাত খাবে? স্ত্রী টামটোপলা বান্ধা শুরু করছে। তো একজন শত্রুর সাথে ছিলাম, আমার বাপ মরছে আর তুমি বলতেছো আলহামদুলিল্লাহ। জমিতে কাজ করতেছে, একজন যে বলল, শুনছো কি তোমার স্ত্রী গর্ভবতী ছিল না? বলে হ্যাঁ। তোমার স্ত্রী পুত্র সন্তান জন্ম দিয়েছে। কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন তো এই দোয়া ওখানে চলে? চলে? একজন পায়খানা থেকে বের হচ্ছে, সে বলতেছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জম্মের মতো পায়খানা খাওয়াছে, যে আল্লাহ জম্মের মতো প্রসাব পান করাইছে। জোরে কর নাউযুবিল্লাহ। সুতরাং দোয়া জানি আমরা, কিন্তু জায়গা মতো লাগাই না। এই কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আল কোরআনের বিধান সকলের জন্য শান্তিদায়ক না অশান্তিদায়ক? একজন কবি বলছে, ভালো করে শোনেন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। আল্লাহু আকবার বললেন না? মারহাবা দিলেন না? মমতাজ ম্যাডাম গাইলে তো ঠিকই মারহাবা দিতেন। মুসলমান, আমরা ইসলামটাকে পরিপূর্ণভাবে মানব কেন? বলে হাফ মানলে, অর্ধেক মানলে, 1/3 মানলে আল্লাহ গ্রহণ করবেন না। মুসলমান হওয়া সত্ত্বেও
নিজের ধর্মের বিরুদ্ধে কথা বলে এরকম নাস্তিক আছে না নাই? এরা স্বঘোষিত নাস্তিক, জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের দাবি থাকবে অন্য কোনো ধর্মের লোকেরা তাদের ধর্মের বিরুদ্ধে কখনো কথা কয় না, ঠিক না বেঠিক? কোনো হিন্দু ভাইরা তাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, কোনো খ্রিস্টান ভাইরা কয়, ইহুদি ভাইরা কয়, শিখেরা কয়, আর্যরা কয়, জীবনে কইছে কি? কয় নাই। কিন্তু অনেক মুসলমান নামদারিকে দেখেছি ঈদের জমিনে, ঈদের মাঠে তারা খদ্দের পাঞ্জাবিও পরে, মাথায় টুপিও লাগায়, আতর সুরমাও মাখায়, কথা কয় না কেন? আবার শুক্রবারের দিন জুমার নামাজও পড়তে যায়। কিন্তু কোরআনের বিধানের কথা যখন বলা হয় তখন তারা টকশোতে বসে, টিভির পর্দায় বসে আদা জল খেয়ে ইসলামের আইনের বিরুদ্ধে কথা বলে। জোরে কোন আছে না নাই? এমন কি অবস্থা দৃষ্টে মনে হয় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিধানের বিরুদ্ধে না বলা পর্যন্ত ওদের পেটের ভাত সিদ্ধ হয় না, ঠিক না বে ঠিক? আমি অন্য কিছু বলবো না। আপনি যদি ওই আবু জেহেলের দলে খেলতে চান তাহলে ইসলামের জার্সিটা আস্তে করে খুলে থন, কথা কয় না? আপনি মুসলমানের হিসাবে প্রথমে নামের শুরু থেকে মোহাম্মদ কেটে দেন, কথা কন। হয় আপনি নরেন হন, না হয় খগেন হন, না হয় জ্যোতিষচন্দ্র হন, কথা বলে না কেন? আপনি মোহাম্মদ আব্দুল করিম নাম ধারণ করবেন, মোহাম্মদ আব্দুল্লাহ নাম ধারণ করবেন, আর ইসলামের বিরুদ্ধে শয়তানি করবেন, এটা আমরা কখনো মানতে পারি না। আপনি কোসার শুরু হয়ে আপনি আমার পেট কাটবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রু দীনিল্লাহি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। জোরে করে আল্লাহু আকবার। আফা গায়রু দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরা আল ইমরান 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহর দ্বীন বাদ দিয়া, আল্লাহর ইসলাম ধর্ম বাদ দিয়া অন্য কোন ধর্মকে তারা কি তাদের জীবনে কামনা করে, পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। অথচ আসমান জমিনে যারাই আছে আনুগত্যের মস্তককে আল্লাহর সামনে নিবেদন করেছে। সুবহানাল্লাহ কোন। এরপরে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া অন্য জীবন আদর্শ যারা তাদের জীবনে কামনা করে সেটা আমি আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। ওই ব্যক্তি কাল কিয়ামতে ক্ষতিগ্রস্ত হয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, ওই আবু কি বলে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদের সাথে তার জাহান্নামে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে হবে। মুসলমান জবাব দেন, ঘোষণা কার?